আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে ভারতীয় ভিসা, এমন একটা পোস্ট দিয়েছিলাম আমি দিয়েছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টার কথা অনুযায়ী, এবং সেখানেই আমি সমালোচনা করেছিলাম। সমালোচনা বলতে আমরা আসলে কি ভিসা পাচ্ছি সেটা যদিও প্রথমবার ক্লিয়ার হয়নি, পরে ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে আমরা মেডিকেল এবং বিজনেস ভিসা অ্যাজ ইউজুয়াল হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে, অর্থাৎ স্বাভাবিক হচ্ছে। এখন কি তাহলে অস্বাভাবিক আছে? এখন এটাকে এক হিসেবে প্রতিবন্ধী এবং অস্বাভাবিক বলা যায়, কারণ হচ্ছে সীমিত সংখ্যক স্লটের মাধ্যমে ভিসার আবেদন তারা জমা নিচ্ছে। সেই আবেদনপত্রগুলো জমা দেওয়ার জন্য আমাদের স্লট কিনে নিতে হয়, যেটা আমরা থার্ড পার্টি থেকে কিনে নিই। আমরা যারা নিচ্ছি, আমাকে যারা ট্রাস্ট করে, বিশ্বাস করে, তারা আমাকে বারবার নক দিচ্ছিল। গত বছর জুলাই থেকে কাজ শুরু করি, এর আগে কিন্তু শুরু করিনি, 1 বছর পর শুরু করেছিলাম দেশ স্বাধীন হওয়ার পর। এখন গত বছর থেকে জুলাই থেকে শুরু করার পর আমরা তৃতীয় কোনো মাধ্যম থেকে স্লট নিয়ে আমরা দিচ্ছি। আমরা মাঝখানে আমরা আবেদন করছি, সেটা আবেদন ফিটা নিয়ে নিচ্ছি। এমনি এর আগে আমরা আবেদন ফি নিতাম। এখন কিন্তু আমাকে লোকজন বলছে যে আমি স্লট বাণিজ্যের সঙ্গে যুক্ত। এখন যেহেতু এই স্লটের নামটার সাথে আমার সাথে যুক্ত হয়েছে, তো নিশ্চয়ই আমি যুক্ত। কিন্তু আমি হচ্ছে আবেদন ফি নিচ্ছি, যেটা পূর্বেও নিতাম। যখন আমি দেশ পরাধীন যখন ছিল, তখন আমি এটা নিতাম, কি বলে আপনার এই 300, 350, 400, 500 করে, 600 করে নিতাম আবেদন ফি। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। এখন আমাদের দেশে যেহেতু বলা হয়েছে যে মেডিকেল এবং টুরিস্ট ভিসা স্বাভাবিক হচ্ছে, সেটা তাহলে কবে থেকে হচ্ছে আমাকে প্রশ্ন করছে বারবার সবাই। আমি আপনাদেরকে এক কথায় বলে দিই, এটা স্বাভাবিক এখন পর্যন্ত হয়নি। স্বাভাবিকটা আসলে কি বোঝায় সেটা জানি না। অনেকে বলছে যে ভাই তাহলে স্লট লাগবে না। এটা আমার বিশ্বাস বা আমার ধারণা, এটা সবসময় লাগবে। আগামী হয়তো 2-4-5 বছর পর্যন্ত এটা লাগতে পারে, স্লটের মাধ্যমেই নিতে হতে পারে। যেমনটা আমরা বিভিন্ন জায়গায় আবেদন করি, মানে স্লটের মাধ্যমে আবেদন করছি, কিন্তু এখানে পে করে স্লট নিতে হবে, আদারওয়াইজ নিতে পারবো না। তার মানে হলো যে আমাদের টাকা খরচ করে এটা নিতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই টাকা খরচ করেই আমাদের এটা নিতে হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। উপায়টা নাই। এই কারণেই আমি তো আগেও ভিডিওতে বলেছিলাম যে ভারত এখন পর্যন্ত সবকিছু ওপেন করেনি। যদি ওপেন করে তখনই কেবল আমরা যে কেউ ঘরে বসে আমরা স্লট ছাড়া নিতে পারবো। তখন কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমিও চাচ্ছি এই স্লট বাণিজ্য বন্ধ হোক। অনেকের স্লট এই মাস, মানে গত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর মধ্যে এপ্রিলে এসে আমার 5-6 তারিখের কয়েকটা ফাইল রয়ে গেছে। একজনের কাছে দিয়েছিলাম তোলার জন্য, সে দেয়নি। কেন দেয়নি আমি জানি না, এটা তো একটা কিছু বলার নাই। উনি দেয়নি বিদায় আমি স্লটগুলো নিয়ে এসে অনেকজনকে ফিরিয়ে দিয়েছি, আবার অনেকজনের স্লট তুলে দিয়েছি, অন্য জায়গায় তুলে দিয়েছি, এবং গতকালকে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো উঠেছে। এখন বাকি যে কয়েকটা স্লট আছে সেগুলো আশা করি এই কয়েকদিনের মধ্যে অন্যদেরকে দিয়ে তুলে দিতে পারবো। যিনি আমাকে মানে বলে আজকে যদি বলে 10টা 20টা তুলে দিত, উনি দেয়নি। কেন দেয়নি আমি জানি না। উনি কেন দিচ্ছেন সেটা আমি বলতে পারবো, উনি ভালো বলতে পারবো, উনি ভিডিও হয়তো বা দেখবে, উনি ভালো জানে। যাই হোক, অনেকে ফিরিয়ে দিয়েছি, অনেকে স্লট অন্য জায়গায় দিয়েছি। এটা আমি চাচ্ছি এটা ফুল বন্ধ হয়ে যাক, আমার চাওয়া এটা। কারণ আমার চা দিয়ে তো হাই কমিশন চলে না, বা এটার সাথে এখন লক্ষ লক্ষ লোক জড়িত। আমি এটা যেহেতু ভারতের দালাল হয়েছে অসুবিধা নেই। অ্যাজ ইউজুয়াল ভিসা আমরা পাচ্ছি না সম্প্রতি সময়, এটা হচ্ছে বিষয়। আবার অনেকে প্রশ্ন করছে যে ভাই টুরিস্ট ভিসা কি তাহলে আমরা পেতে যাচ্ছি কিনা, সেটা আমি জানি না। সীমিত পরিসরে স্বল্প সংখ্যক টুরিস্ট ভিসা চালু হওয়ার কথা হচ্ছে। সেটা যদি দুই দেশের মধ্যে সম্পর্ক মানে আরো বৃদ্ধি পায় তাহলে কেবল হয়ে যাবে। যদি সম্পর্ক বৃদ্ধি না পায় তাহলে হওয়ার চান্স নাই। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।